হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপমা রিয়েল স্টোরিতে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে একদম সকাল থেকে ব্লগটা শুরু করছি। আর সকালবেলা রেডি হয়েছি, দেখো আমরা তিনজনে একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি হঠাৎ করে বেরোনো হয়েছে সেই জায়গাটা, ওই জন্য আর আগের ব্লগে তোমরা কিছু জানতে পারোনি। আমরা হচ্ছি দীঘা যাচ্ছি চারজনে, দুদিনের জন্য বেড়াতে। ও পড়ে যাবে হাত থেকে। তোমরা আমার সঙ্গে থাকো, সারাটা দিন যেভাবে কাটছে তোমাদের সাথে শেয়ার করব। দীঘা যাত্রায় শুরু করেছি, এখন বাজছে ঘড়িতে 6টা, কাঁটায় কাঁটায় একদম এই ফিল্টারে কাঁটায় কাঁটায় 6টা বাজছে। 5টা থেকে উঠে এই যে সব জোগাড়জান্তি করে নিয়ে এবার আমরা বের হচ্ছি। হঠাৎ করেই বেরোনো হয়েছে। চলো, কি ভোর 4টের সময় ঘুম থেকে উঠে চারজনে রেডি হয়ে তারপর বেরিয়ে যাচ্ছে। এখন তো বললাম তোমাদেরকে সকাল 6টা বাজছে। তো যাব বলে আগের দিনই ঠিক হয়েছিল, মানে টুকটাক কথাবার্তা হয়েছিল, কিন্তু বলতে পারো এক প্রকার হঠাৎ করেই কিন্তু বেরোনো হয়েছে। পুরী আমাদের যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পুরীটা হলে কি বলো তো, অনেকগুলো দিনের ব্যাপার থাকে, তারপরে এরকম হঠাৎ করে তো বেরোনো যায় না। পুরী গেলে একটু প্ল্যানিং করে বেরোতে হবে। যদিও আমাদের পুরীর টিকিট আগে কাটা হয়েছিল, আর সেই জন্য হোটেলও কিন্তু বুকিং করাই আছে, এখনও শুধুমাত্র ফোন করে একটু জানিয়ে দেওয়া। কিন্তু এইরকম হঠাৎভাবে কিন্তু সেখানে বেরোনো যাবে না, সেই জন্য দীঘায় যাচ্ছি। আর দেখো তিন্নি কেমন গট গট করে একা একা হেঁটে হেঁটে যাচ্ছে। তো চলে এসেছি আমরা বাস স্ট্যান্ডে, আর আমরা মাত্র 2 থেকে আড়াই দিনের মতো প্রোগ্রাম নিয়ে বেরিয়েছি। আর এই দুদিন তোমার দাদাভাইয়ের যেহেতু অফিসের ছুটি আছে, সেই জন্য আরও হচ্ছে যাওয়া। দুটো বাচ্চা নিয়ে এখন আগের মতো আর এখান ওখান সেখান ঘুরতে পারি না। আগে তো একটা বাচ্চা নিয়ে যেখানে খুশি চলে যেতাম, কিন্তু এখন দুটো বাচ্চা নিয়ে একদমই যেতে পারি না। সেই জন্যই আরও দেখো একটু বাইরে বেরোলে কি বলো তো, বাচ্চাদেরও মনটা ভালো থাকে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু গাড়িতে উঠে পড়লাম। আর এর আগেও একটা গাড়ি ছিল, সেই গাড়িটা হচ্ছে এখন আসেনি, তো পরের গাড়িটাতেই উঠলাম। তো আমরা কিন্তু অনেকটা রাস্তায় চলে এসেছি। আর এই একটা মিষ্টি রোদ ঝলমলে সুন্দর সকালে সবুজ সবুজ পরিবেশ, জানলা দিয়ে দেখতে দেখতে যাচ্ছি। আর একটুখানি যাওয়ার পরেই জানো তো, শিয়া ঘুমিয়ে পড়েছিল। শিয়া যেহেতু আমাদের সাথেই উঠেছিল, তিন্নি অনেকটা পরে উঠেছিল, ওই জন্য শিয়া ঘুমিয়ে পড়েছে। আর তিন্নিরও কিন্তু চোখ ঢুলু ঢুলু হয়ে গেছে, কিন্তু তিন্নি ঘুমায়নি, একটু ঘুমায়নি, ওরকম চোখ ঢুলু ঢুলু করেই কিন্তু পুরো বাসেতে গেছে। আর আমরা পুরো রাস্তাটা বাসেতে যাব না, আমরা মেছেদা নামবো, মেছেদা থেকে আবার ট্রেন ধরবো, ট্রেনে করে হচ্ছে যাব। তো মোটামুটি 1 ঘন্টার মতো বাসে ছিলাম। আর বাসে থাকা অবস্থায় দেখো আমি এই যে ভিডিও করছিলাম, এই শর্ট ভিডিওটাতে তোমরা পেয়েছো। আর তোমার দাদাভাই কিন্তু ভিডিওতে কোনো রকম এক্সপ্রেশন দিতে পারে না, ও শুধু যে তাকিয়ে থাকবে, তাও অনেক সময় তাকাতেই ভুলে যায়। আমি বলি কি তুমি একটু তাকিয়ে তো থাকো, যাতে করে আমি ভিডিওটা করছি আমার দর্শকগুলো তোমাকে দেখে। তো যাই হোক, আবারও আমরা বাস থেকে নেমে আবার একটা অন্য বাসে চেপে পড়েছি। এইবার হচ্ছে আমরা রেল স্টেশনে যাব। রেল স্টেশনে বাসটা ঢোকার আগে দেখো হচ্ছে একটা রেল যে গেট পড়ে না, সেই গেট পড়েছিল। তো এখানটায় দাঁড়িয়ে ছিল বাসটা, আমি ভিডিও করছিলাম। একটা সময়ের মধ্যে দেখো 3টে ট্রেন চলে গেল। তো একটা তো মালগাড়ি ছিল, বাকি দুটো একটা লোকাল না এক্সপ্রেস ট্রেন, আমি অত জানি না। তো ট্রেন দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, যেহেতু এগুলোতে দেখা একদমই অভ্যস্ত নয়। তার কারণ হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে তো কোনো রকম ট্রেন লাইন নেই, আর এটাই হচ্ছে আমাদের বাড়ির কাছ থেকে সব থেকে কাছের জাংশন। তাও বলতে পারো তোমরা আমাদের বাড়ি থেকে 1.5 ঘন্টার মতো পথ। তো এখান থেকেই বেশিরভাগ যারা ট্রেনে করে যাতায়াত করে, এখান থেকেই কিন্তু উঠতে হয়, মানে আমাদের বাড়ির আশেপাশ থেকে যারা ট্রেনে উঠে যাতায়াত করে। যাই হোক, আমরা দেখো বাস থেকে আবারও নেমে পড়লাম। এইবার আমরা যাচ্ছি রেলওয়ে স্টেশনে। তো সেখানে গিয়ে টিকিট কাটা হবে, তারপর আমরা চারজনে দীঘার উদ্দেশ্যে ট্রেনে উঠবো। আর এইটা হলো পাঁশকুড়া রেল স্টেশন। তো চলে এসেছি এখানে। স্টেশনটা দেখো বেশ বড়ই আছে, তো পুরোটা তো আর তোমাদেরকে দেখাতে পারছি না। এখানে আমি শিয়া তিনজনে দাঁড়িয়ে আছি, ওর পাপা হচ্ছে টিকিট কাটছে। অনলাইনে টিকিট কেটে নেয়, কিন্তু কাটা হয়নি, কারণ বাসে যাওয়া হবে না ট্রেনে যাওয়া হবে সেটা তো আগে থেকে ঠিক হয়নি, যেহেতু হঠাৎ করেই বেরোনো হয়েছে।
তো সেই জন্য এখানে এসে টিকিট কাটা হলো। আর এই যে দেখো সিঁড়ি দিয়ে আমরা উঠছি, আর ট্রলিটা কিন্তু পুরো রাস্তাটা তোমার দাদাভাই নিয়ে গিয়েছিল, যেহেতু আমাকে বাচ্চা সামলাতে হচ্ছিলো, দুটো বাচ্চারই তো হাত ধরতে হবে, রাস্তাঘাটের ব্যাপার বুঝতেই পারছো। তো দেখো এই যে এই ট্রেনটাতেই যাবো, এটা একটা লোকাল ট্রেন। এর আগে একটা এক্সপ্রেস ছিল, তো যে কোনো কারণেই হোক সেটা আসতে পারেনি। তো এই ট্রেনটাতে প্রচণ্ড ভিড় হয়ে গিয়েছিল, আমরা ট্রেন থেকে নেমেও পড়েছি 2 ঘন্টা পরে। এতটাই ভিড় হয়েছিল, সেই ভিড়েতে আমার ফোন বের করে ক্যামেরা করার মতো মানসিকতা, মন কিছুই ছিল না। তারপর প্রচণ্ড গরম, শিয়া তিন্নির তো ভীষণ কষ্ট হচ্ছিল। আর ট্রেনের মধ্যে আমি দেখো তিন্নির হচ্ছে জামা খুলে দিয়েছিলাম, এতটাই কষ্ট হচ্ছিল, জামা গায়ে রাখতেই পারছিল না, আর জামাটা পুরোই ভিজে গিয়েছিল ঘামে। আর ওর জামাগুলো মানে এমন ভুল কখনোই হয় না যে ওর জামা আমি আমার সাইড ব্যাগে রাখি না, এইবারে সেই ভুলটা হয়েছে, যেহেতু ওর পাপা হচ্ছে প্যাকিং করেছিল, সেই জন্য তিন্নির জামাগুলো সব ট্রলির মধ্যে ছিল, ট্রলি থেকে জামা বের করা অসম্ভব ছিল, সেই জন্য দেখো পুরো খালি গায়েই ছিল। তারপরে আমরা এখন মোটামুটি 12টা 12:30টার মতো বেজে গেছে। তো হোটেলে যাওয়ার আগে আমি বললাম কি, আগে হোটেলে ঢুকে লাভ নেই, হোটেলে ঢুকলে একটু শুয়ে রেস্ট নিতে ইচ্ছা করবে, তার জায়গায় একদম খাওয়া দাওয়া করে তারপর হোটেলে ঢুকবো, তারপর একটু রেস্ট নেব, তারপর যা হবে হবে। হোটেলে একবার ঢুকে গেলে আর বেরোনা সত্যিই খুব অসম্ভব। ওই জন্য দেখো আমরা একদম হোটেলে ঢুকে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর দীঘাতে হচ্ছে নিউ দীঘাতে আমরা নেমেছি। তো এখানে ভরপেট বলে একটা হোটেল আছে, আমরা যতবারই আসি এখানটাতেই খাই। তো এখানেই ঢুকেছি, আর এখানে সত্যি ভরপেট তো ভরপেট, মানে পর্যাপ্ত পরিমাণে খাবার দেয়। তো সেইটা আমরা জানি, সেই জন্য 3 প্লেটই অর্ডার দিয়েছিলাম, 3 প্লেট 4 জনে খেয়েছি, যথেষ্ট ছিল, তাও বেঁচে গিয়েছিল। আমরা তারপরে চলে এলাম হোটেলে। আর এইটা সত্যি কথা বলতে বন্ধুরা, তোমার দাদাভাইয়ের যে ব্যাংক আছে সেই ব্যাংকের নিজস্ব হোটেল, হোটেলও বলতে পারো, আবার ওদের ব্যাংকের যে ট্রেনিংগুলো হয় বা প্রশিক্ষণ কেন্দ্র বলতে পারো, তো ওদের যে ট্রেনিং সমস্ত কিছু কিন্তু এখানেই হয়। আর ওরা যেহেতু অফিস স্টাফ, সেই জন্য ওদের একটা সুযোগ আছে, দীঘা বেড়াতে এলে এখানে ওরা একটা রুম পাবে, তাও 2 থেকে 3 দিনের জন্য। তো সেই ফেসিলিটি হিসাবে আসা হয়। আর এখানে যেহেতু অফিস স্টাফ, সেই জন্য ওর ভাড়া অনেকটাই কম। আর এমনিও যদি সাধারণ পাবলিক আসে, যেহেতু এটা সরকারি একটা হোটেল, সেই জন্য সাধারণ পাবলিকের হচ্ছে সেটাও কম, সেটা হচ্ছে পার ডে 600 টাকা, আর আমাদের ছিল 200 টাকা। তো যাই হোক, আমি কিন্তু এইবারে ফার্স্ট এলাম তা কিন্তু না, এই হোটেলটায় যতবার দীঘা বেড়াতে এসেছি এখানেই থাকি। আর তিন্নি হওয়ার আগে একবার এসেছিলাম, তখন ওল্ড দীঘাতে ছিলাম আমরা, তখন কিন্তু এই হোটেলটায় আসিনি। আর এই হোটেলটা দেখো চারদিকে গাছপালা লাগিয়ে এত সুন্দর করে সাজিয়ে রাখে, তার সাথে দেখো এই হোটেলটার চারিদিকের যে একটা মানে কি বলবো, পরিবেশটা না এতটাই সুন্দর, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, ক্যামেরাতে কতটা বুঝতে পারছো আমি জানি না। এটা কিন্তু হোটেলের মানে পাঁচিলের মধ্যেই বাইরের অংশটা অত সুন্দরভাবে সাজানো, গাছপালায় একদম ভর্তি। আর তোমরা তো সবাই জানো আমি গাছপালা কতটা ভালোবাসি, এইখানে আমার এই হোটেলটা এসে আমার মনটা ভালো হয়ে যায়। তার সঙ্গে তো সমুদ্র আছে আমার মন ভালো করার জন্য। পাহাড় সমুদ্র দুটোর মধ্যে যদি জিজ্ঞাসা করা হয়, আমি বলবো আমাকে সমুদ্র ভীষণই ভালো লাগে, আর পাহাড় আমি কিন্তু অতটা পছন্দ করি না। আর এই যে রোদে গরমে দেখো আমার মুখের হাল একদমই খারাপ, শুধু আমার না, শিয়া তিন্নি সবারই। যাই হোক, আমি এখানে আসার আগে সেখানে যে হোটেলে খাচ্ছিলাম তখনই আমি তিন্নির জামা বের করে তিন্নিকে পরিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো রুমের মধ্যে ঢুকে গেছি, এখন হচ্ছে আমাদের বিছানা চাদর টাদর সব মেলে দিচ্ছে, ওই জন্য আমি এখন বাইরে একটু ঘোরাঘুরি করছি, আর তার সাথে রুমটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর জানো তো দেখছি, আর সেই প্রথম যখন এসেছিলাম সেইগুলোই মনে পড়ছে, যখন শিয়া তিন্নি কেউ ছিল না, আমি আর তোমার দাদাভাই দুজনে এসেছিলাম হানিমুনের জন্য, তো সেগুলোই মনে পড়ছে আর তোমার দাদাভাইকে বলছি। যাই হোক, আমরা কিছুক্ষণ বসলাম, তারপর দেখো 4 জনে স্নান করে নিয়েছি, স্নান করে একটু বসেছিলাম। আর ওখানে ওই যে টিভিতে হচ্ছে সিনেমা একটা চালিয়ে দিয়েছিলাম, শিয়া তিন্নি দুজনে দেখছিল, আর আমি আমার ফোনে কিছু কাজ করছিলাম। তোমার দাদাভাই এখন গিয়েছিল একটু ফাঁক দিয়ে, তার কিছু দরকারি কাজকর্ম ছিল। তারপর দেখো বিকালবেলা আমরা হচ্ছে 4 জনে রেডি হয়ে গেছি, আমরা এখন যাব সমুদ্রের পাড় দিয়ে। সেই তো 12টা 12:30টার সময় খেয়েছি, খাওয়া দাওয়ার পর যে রুমে ঢুকেছিলাম আর তো বেরোয়নি, ভিতরেই সব ছিলাম 3 জনে কেচর মেচর করছিলাম। তো যাই হোক, এখন মোটামুটি 3:30টার মতো বাজছে, এখন রেডি সেডি হয়ে যাবো এবার সমুদ্রের পাড়ে। তো আজকে তো আর স্নান টান কিছু করা হবে না সমুদ্রতে, আজকে শুধুমাত্র পাড়ে একটু ঘুরবো বেড়াবো দেখবো এতটুকুই। তো 4 জনে আবারও দেখো হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম রাস্তায়। আর মাঝে মধ্যে সত্যি কথা দীঘা আসতে ভালো লাগে, তার কারণ হচ্ছে খুবই কম
কম খরচে, তার সাথে খুবই কাছের একটা বেড়ানোর স্থান বলতে পারো আমাদের বাড়ি থেকে। তো এরকম বছরে একবার দুবার আসাই হয়, কিন্তু তিন্নি হওয়ার পর থেকে এই ফার্স্ট এলাম, জানো তো। তো যাই হোক, আমরা 4 জনে 4টা আইসক্রিম কিনে খেলাম। তারপরে এই যে যাচ্ছি আমরা সমুদ্রের পাড়ের উদ্দেশ্যে। তো এখানে দেখো সব সময় জানো তো সমুদ্র দেখার জন্য প্রচুর আমি বলতে চাইছি পর্যটকের কথা। তো আমাদের মধ্যে প্রচুর পর্যটকই এসেছে সে সমুদ্র দেখার জন্য। আর তোমরা হয়তো বলবে সমুদ্র আবার দীঘা তো খুবই একটা ছোটোখাটো বেড়ানোর জায়গা, সেখানে আবার দেখার কি আছে। তবে এই জায়গাটাকেও তোমরা যদি একদিন অথবা দুদিনের জন্য আসো না, সত্যিই মনটা খুব ভালো হয়ে যায়। অবশ্যই যারা সমুদ্র ভালোবাসো। আর এখানে জানো তো বিকালবেলা প্রচণ্ড বাতাস দিচ্ছিল, তোমরা তো আওয়াজটা পেলে, এতটাই বাতাস দিচ্ছিল যে তিন্নি তো সারাদিন ঘুমায়নি, তো পাপার কোলে দেখো শুয়ে ঘুমিয়ে পড়েছিল। আমরা হেঁটে হেঁটে আস্তে আস্তে যখন মানে সাগরের পাড়ে এসেছি তখন তিন্নি ঘুমিয়ে কাঁদা। আর দেখো চলে এসেছি একদম সাগরের পাড়ে, কত সুন্দর উত্তাল সমুদ্র দেখতে পাচ্ছ তোমরা, দূর থেকে দেখাচ্ছি। আমি এখনও মানে ঘাটে নামিনি, তো ঘাটের ধারে কাছে যাবো, যেহেতু বিকাল বিকাল হয়ে গেছে। এখন যারা স্নান করবে তাদের সংখ্যাটাও অনেকটা কমে গেছে। সকালের দিক থেকে স্নান করার সংখ্যাটা মোটামুটি ভালোই থাকে, দুপুরের দিক পর্যন্ত, বিকালের দিকে তো অটোমেটিক কমতেই থাকে। আর ওই যে দেখো তিন্নি ঘুমাচ্ছে ওর পাপার কোলে, আমি আসি আর কী করবো বলো, দাঁড়িয়ে আছি আর অপেক্ষা করছি তিন্নি কখন ঘুম থেকে উঠবে। 4 জনে এলাম, তিন্নি যদি ঘুমিয়ে পড়ে ভালো লাগে বলো? তারপরে তিন্নি ঘুমালে তো কাউকে না কাউকে কোলে নিয়ে থাকতেই হবে, তাহলে কি ভালো লাগে? উত্তাল সমুদ্র, বিরাট জলরাশি, যেই জলের কোনো শেষ নেই, কোনো দিক নেই, দিগন্ত নেই। দেখো চারদিকে শুধু জল আর জল। আর এই জলই একদিন যখন শুকনো হয়ে যাবে, এই এত জলরাশি কোথায় চলে যেয়ে এটাই আবার মরুভূমি হয়ে যাবে বলো বন্ধুরা। সত্যি মানুষের জীবনেও যেমন দেখবে আমরা কথাই বলি না, আজ রাজা তো কাল ফকির। তো এটাই যে মানুষের জীবনেও যেমন যে পরিবর্তন হয়, তেমন দেখো প্রকৃতিরও কত সুন্দর পরিবর্তন। এত বিরাট জলরাশি শুকনো হয়ে গিয়ে মরুভূমি তৈরি হয়ে যায়, তখন সাগর আর খুঁজেই পাওয়া যায় না। সাগরের ছিটে ফোঁটা জলও কিন্তু সেই মরুভূমিতে থাকে না, অথচ সেই সাগর থেকেই কিন্তু মরুভূমি তৈরি হয়। কি মজার বিষয় বলো। যাই হোক, আমরা দেখো কতগুলো ছবি টবি তুললাম, তিন্নিও ঘুম থেকে উঠে পড়েছিল, তারপরে তোমরা দেখতেই পেলে। তারপরে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছিল, মানে নদী বলছি, সাগরের পাড়ে বসেছিলাম। আর এই সাগরের পাড়ে বসে বসে জানো তো কিছু কেনাকাটাও করলাম, তার সাথে এই যে খাওয়া দাওয়া হচ্ছিলো। এখন পাপড়ি চাট খাচ্ছি, এর আগে ফুচকা খেয়েছি, আইসক্রিম খেয়েছি, তারপরে পাঁপড় ভাজা খেয়েছি, ললি পাঁপড় বিক্রি করছিল, হাওয়াই লাড্ডু খেয়েছি। এইসব করে আজকে দিনটা শেষ করলাম, তার সাথে ব্লগটাও শেষ করলাম। টাটা, গুড নাইট।